আসসালামু আলাইকুম। ২ দিন আগে আমার এই ধানের জমির একটা ভিডিও দিয়েছিলাম, যখন আমি জমিতে পানি দিতেছিলাম এবং আ জমিতে এই যে মাজরা পোকার সম্পর্কে একটা ভিডিও করছিলাম, যে মাজরা পোকা জমিতে থাকলে কি, কি ক্ষতি করে ওই সম্পর্কে। তো সেটা ছিল যে জমির আ যখন ধান বাইর হওয়ার আগে যে সমস্যাটা সেটা, আর ধান বাইর হওয়ার সময় যে ওষুধটা দেই সেটার উপকারিতা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই সময় ওষুধটা না দিলে কি কি সমস্যা হয়। এই যে দেখেন, এই যে ধানটা কিন্তু বাইর হয়েছে ঠিকই, কিন্তু এই খিজাটা কিন্তু মরে গেছে। এই যে দেখেন পাশের খিজাটা, ওই যে আরেকটা আছে এখানে, এটার গোড়াতে মাজরা পোকা আক্রমণ করছে বলতে এটা গোড়াটা কেটে দিছে। তো আমি এটা গোড়াটা এখন তুললে হয়তো বা নাও পেতে পারি, আবার পেতেও পারি ক্ষত স্থানটা। আবার এই যে দেখেন ধানের খিচাটা, তো আমি আস্তে আস্তে ছিঁড়তে যেতে সবটা ছিঁড়ে নিছি, কিন্তু পাই নাই, কিন্তু এখানে এসে পাইছি। এই যে দেখেন, এই যে এখানে এসে পচাটা পাইছি। এটা যে এই জায়গাটা কিন্তু পচে গেছে। তো এটার জন্য করণীয় কি? এটা রোধ করার একটাই উপায়, আপনার জমিতে বিটতাকু দিয়ে দিবেন, এবং যদি বেশি সমস্যা হয় তাহলে সাথে একটা এমিস্টাটপ দিয়ে দিবেন। তাহলে দেখো যেই গাছটাতে কম সমস্যা ওইটা সুস্থ হয়ে যাবে, আর যেটা বেশি সমস্যা এটার মতো হয়ে গেছে ওইটা এরকম ধানের খিজাগুলো মারা যাবে। তো এখনও আমার ওই রকম সমস্যা হয় নাই। এখানে দুইটা, ওইখানে একটা, এমন পাতলা পাতলা একদম কম হয়েছে। আর দেখেন কিভাবে সবগুলা ধান বাইরিতেছে। আর আমার জমিটা একটু দেরিতে লাগাইছি, কারণ বন্যার পানিতে তলে গেছিলো, তাই এই অবস্থা, নাইলে আরও ভালো থাকতো। ঠিক আছে, তো এই যে দেখেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে, আর সবগুলা নিলতেছে। তো আজান দিতেছে, আজকে এই পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।